বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ জন সহ ২৫ আসামির সাজা বহালের আশা করছে রাষ্ট্রপক্ষ। বিচারপতি এ.কে. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রোববারের কার্যতালিকায় মামলাটি রায়ের জন্য রাখা হয়েছে। এর আগে এই মামলায় ২০২১ সালে দেয়া রায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত ৬ অগাস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায় বলে গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কারা কর্তৃপক্ষ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় আজকে চূড়ান্ত করবেন, অর্থাৎ রায় দিবেন দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে মামলাটি কার্যতালিকায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কোর্ট বসবে এবং কোর্ট বসার পরে এই মামলার রায় ঘোষণা করবেন, যেহেতু কার্যতালিকায় ১ নম্বরে রাখা হয়েছে। আর আবরার ফাহাদ হত্যা মামলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গেই নিষ্পত্তি আমরা হতে দেখেছি। যে ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের শেরেবাংলা হলে। আবরার ফাহাদ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযোগপত্র যেটি বলা হয়েছে যে শিবির সন্দেহে ভারত বিরোধী একটি পোস্টকে কেন্দ্র করেই বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা আবরার ফাহাদকে রাতভর পিটিয়ে হত্যা করা হয় এবং পিটিয়ে হত্যা করার পরে তারা লাশটি কিভাবে টেনে হিস্টে নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেটিও কিন্তু সিসিটিভির ফুটেজে কিন্তু দেখা গেছে। সবকিছু বিবেচনা করেই ২০২১ সালের ৮ ডিসেম্বর এই আবরার ফাহাদকে হত্যার দায়ে ২৫ জনকে সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। এর মধ্যে ২০ জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ৫ জন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং এই বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধেই কিন্তু আসামিরা আপিল করেছেন এবং রাষ্ট্রপক্ষ থেকেও মৃত্যুদণ্ড অনুমোদন চেয়ে আপিল করা হয় এবং সেই আপিলেরই চূড়ান্ত শুনানি হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি। এই মামলার চূড়ান্ত শুনানি শেষ হয় এবং সেই দিনই কিন্তু মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রেখেছিলেন দেশের সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী আজকে এই মামলার রায় ঘোষণা হচ্ছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটি প্রত্যাশা করা হচ্ছে যে যারা প্রকৃত অপরাধী, যারা আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, তাদের সবারই যেন সর্বোচ্চ সাজা বহাল থাকে। অন্যদিকে আসামি পক্ষ থেকেও বলা হয়েছে যারা প্রকৃত আসামি না বা যারা প্রকৃত অপরাধ করেননি বা যাদের অপরাধের মাত্রাটা খুব একটা বেশি না, তাদেরকে যেন সাজাটা একটু কমিয়ে দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে যারা একেবারে জড়িত ছিলেন না তাদেরকে শুধুমাত্র সিসিটিভির ফুটেজে দেখা গেছে তাদেরকে যেন খালাস দেওয়া হয়। এই প্রার্থনাগুলোই কিন্তু আসামি পক্ষের তরফ থেকে প্রত্যাশা করা হয়েছে। তবে সব মিলিয়ে আজকে কজন আসামির ফাঁসির দণ্ড বহাল থাকে, কজনের যাবজ্জীবন থাকে, সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত ফয়সালা দেশের উচ্চ আদালত দিবেন। তো এই ছিল আবরার ফাহাদ হত্যা মামলার হাইকোর্টের রায়ের প্রসঙ্গে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আদালত প্রাঙ্গণে।